আমার আজকের ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা আপনার নিত্যদিনের প্রয়োজনীয়। সংসার জীবনে যদি কিছু টিপস জানা থাকে কাজগুলো কিন্তু অনেক সহজ হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিও দেখতে দেখতে যারা ফলো সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এবার প্রথম টিপসে চলে যাই। আমরা যদি শুকনো মরিচ ভাজা করি সেক্ষেত্রে কিন্তু ধকের কারণে ধক বলতে এমন একটা ফ্লেভার আসে, আমি জানি না কে কী ভাষায় বলেন আর কি, সেটার কারণে কিন্তু বাচ্চাদের বা বৃদ্ধদের বা যে ভাজে তারও কিন্তু অনেকটা কষ্ট হয়। কিন্তু আপনি যদি গরম তেলে লবণ দিয়ে শুকনো মরিচটা ভাজা করেন তাতে করে কিন্তু আর এই ফ্লেভারটা ছড়াবে না এবং কারো কাশি হবে না। আর দ্বিতীয় যে টিপসটা সেটা হলো অনেক সময় কিন্তু আমাদের ফ্রিজে বড় মাছ কিংবা বড় মাছের মাথা দীর্ঘদিন থাকে এবং খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে আপনি যদি কিছুটা লবণ, হালকা গরম পানি আর কিছুটা লেবুর রস দিয়ে ভিজিয়ে আধা ঘন্টা রেখে তারপরে যদি আপনি এই মাছটাকে ভালো করে কেচে ধুয়ে তারপরে যদি আপনি ভেজে রান্না করেন তাতে করে কিন্তু এই মাছের যে একটা ব্যাড স্মেল আছে দীর্ঘদিন ফ্রিজে থাকার কারণে সেই ব্যাড স্মেলটা চলে যাবে, খেতে বেশ ভালো লাগবে এবং মাছের টেস্টটা আপনি অন্তত পাবেন। এরপরে যে টিপসটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, আমরা কিন্তু যে কোনো পাত্রে ডিম ভাজা করতে পারি না, তাই না? অনেক সময় ডিম পোচ করতে গেলে নিচে লেগে যায়, কিন্তু আপনি যদি আজকের এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে না। যে কোনো পাত্রে তেল গরম করে তার মধ্যে লবণ দেওয়ার পরে কিছুটা আটা ছড়িয়ে দেবেন। এরপরে ডিমটা ভেঙে দিয়ে অল্প আঁচে ডিমটা ভাজবেন বলতে ডিমটা পোচ করবেন, দেখবেন যে একদমই কিন্তু নিচে আর লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার এই তাওয়াটাতে কিন্তু আমি তেলের কিছুই করি না, যার ফলে এটার মধ্যে কিন্তু ডিমটা লেগে যাওয়ার কথা কিন্তু লাগেনি। তার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমি গরম তেলের মধ্যে হালকা করে একটু আটা দিয়ে নিয়েছি, যার ফলে কিন্তু নিচে লেগে যাবে না। আর এখানে আমি কিছুটা ছোলা ঢেলে নিচ্ছি। আমাদের ঘরে কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলি আমাদের কিন্তু ভিজিয়ে তারপরে রান্না করে খেতে হয়, যেমন ছোলা, সরিষা, পোস্তদানা, বাদাম, এগুলি যদি হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে আপনি রান্না করেন দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে ভিজে যাবে। আর বাজার থেকে কিন্তু অনেক সময় আমাদের একটু নরম মাছ চলে আসে, তাই না? কারো ঘরে আসে না এটা মনে হয় কেউ বলতে পারবে না, হতেই পারে। সেই ক্ষেত্রে এই মাছগুলি ভাজা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আপনি যদি লবণ হলুদের সাথে কিছুটা আটা মিক্সড করে দিয়ে মাছগুলি ভাজা করেন তাহলে কিন্তু আর এই মাছগুলি পাত্রের গায়ে লেগে যাবে না, মাছগুলি ফেলে দিতে হবে না, মাছগুলি কিন্তু অনায়াসে আপনি ভেজে খেয়ে ফেলতে পারবেন। আর সচরাচর আমরা কিন্তু নরম মাছ ভেজেই খাই, তাই না? আর তারপরে যদি ভাজার পরে আপনি রান্না করে খেতে চান সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি করে নিতে পারবেন। বাট আপনি যদি হলুদ আর লবণের সাথে আটাটা মেখে মাছটা ভাজা করেন খুব অনায়াসে মাছটা ভেজে নিতে পারবেন। এখন যে টিপসটা শেয়ার করব এই টিপসটা আমার ধারণা অনেকেরই অজানা। ডাল রান্না করতে আমরা সবাই পছন্দ করি, খেতেও পছন্দ করি, কিন্তু ডালটা রান্না করার আগে যদি আপনি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন এবং আমি যেইভাবে কেচে নিচ্ছি ডালটা এইভাবে যদি আপনি একটা ঝুড়ির মধ্যে নিয়ে কেচে নেন তাতে করে দেখবেন যে ডালটা অনেক স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, রান্নার পরে কিন্তু ডালটা কালো হয়ে যাবে না। আর ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালটা খুব দ্রুত সিদ্ধ হবে। এই টেকনিকগুলি ফলো করলে কিন্তু ডালটা রান্না অনেক ভালো হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি অল্প পানিতে কিন্তু ডালটা দিয়েছি এবং লবণ দিয়েছি। এই লবণ দিয়ে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে আপনি ডালটাকে আগে সিদ্ধ করেন, দেখবেন যে ডালটা খুব সুন্দর সিদ্ধ হবে। প্রথমেই যদি অনেক পানি দিয়ে দেন দেখবেন ডাল সিদ্ধ হতে চায় না। এই পর্যায়ে এসে কিন্তু আপনি এইটাকে ঘুটনি দিয়ে ঘুটে তারপরে হচ্ছে গরম পানি ব্যবহার করবেন। আর এখানে কিন্তু অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন না, যে কল থেকে নিয়ে আসলেন আর এটার মধ্যে দিয়ে দিলেন, তাতে করে কিন্তু ডালটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে। যাই হোক, এরপরে আমি ঘুটনি দিয়ে ঘুটে কিন্তু এখানে গরম পানি দিয়ে দিয়েছি। এরপরে যা যা উপকরণ আপনার পছন্দ মতো যা যা যেভাবে রান্না করতে চান আপনি সেভাবে রান্না করতে পারেন। আর এই যে বলক ওঠার পরে যে ফেনাটা উঠেছে এই ফেনাটাও কিন্তু ফেলে দিবেন, এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। যাই হোক, আমার মনে হয় যে আমি যে টিপসগুলি দিয়েছি আপনাদেরকে সেই টিপসগুলি নিত্যদিনের প্রয়োজনীয়, যদি ফলো করেন অবশ্যই উপকৃত হবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।